বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা মুলক পবিত্র কুরআন কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা। সূরার ক্রম অনুসারে এটি পবিত্র কুরআনের 67 নম্বর সূরা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা। আল্লাহ তাআলার রাজত্ব, কর্তৃত্ব ও মহত্বের বর্ণনার মাধ্যমে শুরু হয়েছে এই সূরা। আসমান ও গ্রহ নক্ষত্রের সৃষ্টি, কুশলতা ও নিপুণতা উল্লেখের মাধ্যমে তার কুদরতের কথা আলোচনা করা হয়েছে এই সূরায়। জন্ম, মৃত্যু, সৃষ্টির উদ্দেশ্য বর্ণনার মাধ্যমে মানুষের জীবনের লক্ষ্য তুলে ধরা হয়েছে এই সূরায়। আল্লাহকে ভয় করে যে বান্দা সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকবে এবং জীবন পরীক্ষায় কৃতকার্য হবে, তার জন্য ঘোষণা করা হয়েছে মহা পুরস্কারের কথা এই সূরায়। সাথে সাথে জীবন চলার পথে মানুষ যদি লক্ষ্যচ্যুত হয়, আল্লাহর নাফরমানির পথ অবলম্বন করে, তাহলে তার জন্য কি ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে তা বিবৃত হয়েছে এই সূরায়। আর পথভ্রষ্ট বান্দা তার পরিণাম প্রত্যক্ষ করে আখিরাতে কি ভাষা ও কি বাক্যে আফসোস ও আক্ষেপ করবে তাও তুলে ধরা হয়েছে এই সূরায়। স্মরণ করিয়ে দেওয়া হয়েছে দুনিয়াতে আল্লাহর দেওয়া সুযোগ ও ছাড়ের কথা। পরিশেষে তার বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে মানুষ যে অসহায় এবং মুখাপেক্ষী তার কথা স্মরণ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে আল্লাহর শুকর আদায় ও আখিরাতের প্রস্তুতির প্রতি। এসব কারণে সূরা মুলক মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ এক বাধে। সাথে সাথে সূরা মুলকের অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিস শরীফে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে এই সূরা তেলাওয়াত করতেন। এমনকি এই সূরা তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। এই সূরা তার আমলকারীর জন্য সুপারিশ করবে, কবরে আযাব থেকে প্রতিবন্ধক হবে, আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের মাধ্যম হবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই সূরা আমলকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলার নিজ কালাম যদি তার কাছে কারো মাগফিরাতের জন্য সুপারিশ করে, তাহলে আশা করা যায় আল্লাহ সে সুপারিশ গ্রহণ করবেন এবং বান্দাকে ক্ষমা করবেন। সূরা মুলক এমনই একটি সূরা যা আমলকারীর জন্য মাগফিরাতের সুপারিশ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা এক ব্যক্তির জন্য মাগফিরাতের সুপারিশ করেছে, ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর তা হলো সূরা তাবারাকাল্লাযী, অর্থাৎ সূরা আল মুলক। একই বর্ণনায় মুস্তাদরাকে হাকিম হাদিস গ্রন্থেও এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কিতাবে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, অর্থাৎ সূরা মুলক, যা এক ব্যক্তির জন্য সুপারিশ করে, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দাখিল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ সূরা আমলকারীর পক্ষে ওয়াকালাতি করে জান্নাতে প্রবেশ করাবে। কেবল সাধারণ সুপারিশ নয়, বরং এ সূরা তার আমলকারীর পক্ষে ওয়াকালাতি করবে। আমলকারীকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তার পক্ষে লড়তে থাকবে। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার আমলকারীকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তার পক্ষে ওয়াকালাতি করেছে, তার পক্ষে লড়েছে, আর তা হলো সূরা তাবারাকাল্লাযী, অর্থাৎ সূরা আল মুলক। সুতরাং যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে, এর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করবে, আশা করা যায় সে এর সুপারিশ লাভ করবে এবং ক্ষমা ও জান্নাত লাভে ধন্য হবে। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, এই সূরা তেলাওয়াতকারীর জন্য কবরের আযাব থেকে প্রতিবন্ধক হবে। কবরের আযাব থেকে আল্লাহর পানাহ। কবরের আযাব অত্যন্ত ভয়াবহ। মানুষ ছাড়া অন্যান্য প্রাণী কবরের আযাব বুঝতে পারে, শুনতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দাফন করতে ভয় পাবে, নইলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম তিনি যেন তোমাদের কবরের আযাব শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের আযাব থেকে পানাহ চাইতে বলেছেন। জায়ের ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। সহিহ মুসলিমের হাদিস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবরে আযাব থেকে পানাহ চাইতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার এক ইহুদি নারী তার কাছে এলো। সে কবরে আযাব প্রসঙ্গে আলোচনা করল এবং বলল, আল্লাহ আপনাকে কবরে আযাব থেকে রক্ষা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে আযাব সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি প্রতি নামাজের পরই তিনি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। সহিহ আল বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাষায় কবরের আযাব থেকে পানাহ চাইতেন তাও বর্ণিত হয়েছে হাদিস শরীফে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআই বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি, জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি, আরও আশ্রয় প্রার্থনা করছি জীবন মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে। সহিহ আল বুখারীর হাদিস। কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার সাথে সাথে একটি আমলও আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা পেতে সাহায্য করবে, আর তা হলো সূরা মুলকের আমল। এ সূরা তার আমলকারীর জন্য কবরের আযাবের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা মুলকের আমলকারী ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আযাবের ফেরেশতারা তার পায়ের দিক থেকে আসবে। তখন পা বলবে, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছাতে পারবে না। সে আমার উপর ভর করে নামাজে দাঁড়িয়ে সূরা মুলক তেলাওয়াত করত। এরপর বুক অথবা পেটের দিক থেকে এলে তা বলবে, এদিক থেকেও তোমরা তার কাছে পৌঁছাতে পারবে না। সে তো সূরা মুলক তেলাওয়াত করত, আমার মাঝে সূরা মুলক ধারণ করত। মাথার দিক থেকে এলে বলবে, আমার দিক থেকেও তোমাদের তার পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। সে তো সূরা মুলক তেলাওয়াত করত, আমার মাঝে সূরা মুলক সংরক্ষণ করত। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সূরা মানিআ অর্থাৎ বাধাদানকারী ব্যক্তিকে কবরের আযাব থেকে রুখে দেয়। যে ব্যক্তি রাতে এটি তেলাওয়াত করল সে অনেক ভালো ও বড় কাজ করল। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই বর্ণনাটি তাবারানী ও আব্দুল বাজ্জার হাদিস গ্রন্থেও বর্ণিত হয়েছে। এক ব্যক্তি ইন্তিকাল করল, কবরের আযাবের ফেরেশতা মাথার কাছে এসে বসলে তা বলল, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ সে সূরা মুলক তেলাওয়াত করত। তারা পায়ের কাছে গিয়ে বসলে তা বলল, আমার দিক থেকেও তোমরা তার কিছু করতে পারবে না, সে আমার উপর ভর করে দাঁড়িয়ে সূরা মুলক তেলাওয়াত করত। এরপর তারা পেটের কাছে গিয়ে বসলে তা বলল, সে আমার মাঝে অর্থাৎ বক্ষে সূরা মুলক ধারণ করেছে, সুতরাং তোমরা আমার দিক থেকেও তার কিছু করতে পারবে না। এই কারণেই সূরা মুলকের নাম হয়েছে আল মানিয়া, বাধাদানকারী, প্রতিহতকারী। সুবহানাল্লাহ। আল মুজামুল কাবীর। এই সূরা মুলকটি এতটাই দামি একটি সূরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সূরা মুলক তেলাওয়াত করতেন। এমনকি রাতে সূরা মুলক এবং সূরা সাজদা তেলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা ও সূরা মুলক তেলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। জামে তিরমিজি, মুসনাদ হাকিম, মুসনাদ আহমদ আরও বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসখানা বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, তাই আসুন আমরা যেমন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তেমনি এশার নামাজের পরে প্রতিদিনের মতো যেন আমরা সূরা মুলক অন্তত একবার হলেও তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।